সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের এবারে কিন্তু যে স্ট্র্যাটেজিক্যালি যেভাবে তাণ্ডব সে রিলিজ করেছে সেটা একদমই অন্যরকম। কেন তোমরা সকলেই জানো যে তার প্রিভিয়াস রিলিজ বরবাদ সেটা কিন্তু মুক্তি পাওয়ার প্রায় 30 দিন পর থেকে 30 থেকে 36 দিনের পর থেকে কিন্তু এই সিনেমাটা পার্টিকুলারলি কিন্তু বড় পর্দায় আসে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজে। সেটা কিন্তু প্রায় 30 দিন থেকে 31 দিন পর থেকে। বাট এই সিনেমাটা পার্টিকুলারলি লস অ্যাঞ্জেলেসে মুক্তি পাচ্ছে তার 6-7 দিনের মধ্যে। কারণ যেরকম লেভেল অফ তারা রেসপন্সটা দেখেছে অডিয়েন্সে, সেটা কিন্তু নেক্সট লেভেলের ছিল। যেরকম লেভেল অফ অডিয়েন্সের কাছে তারা মানে এক্সপেকটেশন রেখেছিল, তার থেকে ফার ফার বেটার ব্যবসা করেছে এই সিনেমাটা ইতালিতে বা রোমেতে মেগাস্টার শাকিব খান এই বিষয়টা নিয়ে নিজে কনসিডার করেছে যে রোমেতে একটা কাইন্ড অফ এমন অডিয়েন্স এসেছিল যারা এত পরিমাণে উপচে পড়া ভিড় করে, এবং সেটা দেখে সে মনে হয় যে মধুমিতাতে এরকম ভিড় হয়েছে। তো সেরকমই কিছু কাইন্ড অফ জিনিস, সেরকমই কাইন্ড অফ কিছু হিস্ট্রি কিন্তু আবার ক্রিয়েট হতে চলেছে, সেটা বিদেশের মাটিতে। আবার কিন্তু তাণ্ডব সিনেমা 6 দিন পর থেকে কিন্তু তাণ্ডব শুরু করে দেবে। এটা কিন্তু লেটেস্ট আপডেট। এছাড়া তোমাদেরকে বলে রাখি যে গত সিনেমা, বিগত তার যে সিনেমা ছিল বরবাদ, সেটা কোথাও গিয়ে একটা লেভেল অফ অবশ্যই কালেকশন করেছে, যেটা হয়তো শাকিব খানের ক্যারিয়ার বেস্ট সিনেমা ছিল এবং কালেকশনের দিক থেকেও দুর্দান্ত লেভেল অফ কালেকশন করে। বাট এই যে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের পর থেকে কিন্তু সিনেমাটা পাইরেসি হয়ে যায়, এবং পাইরেটেড ভার্সনটা কিন্তু আমরা সকলেই অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাই। এই জিনিসটা কোথাও গিয়ে তাণ্ডবের ক্ষেত্রে যেন না হয়, এটা কিন্তু তাদের পুরোপুরি টিমের তরফ থেকে কিন্তু পুরোপুরি ভাবনা চিন্তা করতে হবে। দেখো, বরবাদের ক্ষেত্রে কিন্তু যে সমস্ত মানুষেরা এইরকম পাইরেটেড জিনিস করতে গেছিল বা এইচডি প্রিন্ট ভাইরাল লাস্টের দিকে হলো, তাও কিন্তু প্রথম দিকে 30-40 দিন, ফার্স্ট 30-40 ডেজ কিন্তু এই বিষয়টাকে কিন্তু মানে প্রচন্ড ভাবে মেকার্সরা কিন্তু একটা হোল্ড করে রাখার চেষ্টা করে, এবং অনেক জায়গায় অনেকটা যেরকম বড় পর্দা আছে যেখানে কিন্তু 4-5 জনকে যারা পাইরেসি করতে ধরা পড়েছে তাদের কিন্তু ধরেওছে। তো এরকম নয়, এবং তাণ্ডবের টিমের তরফ থেকেও এক্সপেকটেশন এটাই রাখা হচ্ছে যে এই জিনিসটার উপর কিন্তু পুরোপুরি ফোকাস করা হোক। কারণ একটা হোল্ড তোমার অবশ্যই তোমার নিজের জায়গায় অবশ্যই থাকবে, বাট বিদেশের মাটিতে এই যে পাইরেসির ব্যাপারটা, এইটার উপরে কিন্তু সচরাচর কিন্তু আমার মনে হয় যে দেখা উচিত। দেখা যে সেটা রায়ান রাফি কিভাবে সেই ডিসিশনটাকে স্ট্রিক্টলি নির্ভর করে থাকে। তবে এই যে স্ট্র্যাটেজিটা যেটা শাকিব খান এবং রায়ান রাফি দুজন মিলেই করেছে, এটা আমার মনে হয় যে তাদের সিনেমার প্রতি কিন্তু একটা দুর্দান্ত লেভেল অফ ব্যবসা নিয়ে এনে দিতে পারবে। কারণ মূলত তাদের একটা লং টাইমও পেয়ে যাবে, এবং যেরকম শাকিব খানের ফ্যান্সরা তারা ওয়ার্ল্ড ওয়াইডে সিনেমাটা দেখার জন্য ওয়েট করে থাকে, তো একটা লং টার্ম পিরিয়ড ধরে সেটা দেখার কিন্তু একটা তাদের জন্য সুযোগ হয়ে যাবে, এবং সিনেমাটার জন্য কিন্তু একটা দারুণ লেভেল অফ ব্যবসা হবে। দেখার যে আপকামিং দিনে হয়টা কি। তবে তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।